আর বাচ্চার পা থেকে মাথা পর্যন্ত ঘুরে দেখে চলে আসলাম। জি তার সপরিবার আমরা ইনশাল্লাহ ঘুরে দেখে চলে আসলাম। বাচ্চা শারীরিকগত ভাবে বেশ অসুস্থ ওস্তাদ। জি আমরা দেখতে পারলাম ওস্তাদ, এই যে 2 বছর 7 মাস বয়স, এদেরকে কিন্তু কানে আগে অনেক আগে চেষ্টা করা লাগতো। বাচ্চাটা যখন 6 মাস 26 দিন গর্ভে থাকাকালীন বাচ্চাটা কিন্তু দৃষ্টিমূলক আক্রোশ অবস্থার হয়েছে। অর্থাৎ 6 মাস 26 দিন যখন বাচ্চা গর্ভে হ্যাঁ, তখন থেকে কিন্তু এই বাচ্চাটা দৃষ্টিমূলক আক্রোশ অবস্থান হয়েছে। বাচ্চা কিরকম সিমটম করতেছে সেই তথ্যগুলা আপনাকে দিয়ে দিচ্ছি ইনশাআল্লাহ ওস্তাদ। জি বলো। বেশ করে ওস্তাদ দেখুন, বাচ্চার জেদ প্রভাবটা অতিরিক্ত বেড়ে যাচ্ছে। জেদ প্রভাবটা, আর বাচ্চা বাহিরের খাবারটা খুব পছন্দ করতেছে। বাহিরের খাবার পছন্দ করার কিছু সিমটম থাকে। যে বাচ্চা দেখবেন বাহিরের খাবার সিমটম বেশি করে, এই বাচ্চাগুলা কিন্তু নিঃসন্দেহ আক্রান্ত বিভিন্ন রকমের খবির জিনের প্রভাব হতে পারে, বিভিন্ন হাওয়া জাতির আকৃষ্ট অবস্থান হতে পারে। দেখুন এই বাচ্চার জেদ প্রভাবটা অতিরিক্ত বেড়ে যাচ্ছে। আর পাশাপাশি বাচ্চাটা হচ্ছে বামন কুষ্টি। বাচ্চার মেধা শক্তি, স্মরণ শক্তি আল্লাহ পাক কিন্তু তাদেরকে দয়া করে মায়া করে বাচ্চাটা তাদের ঘরে দান করেছে। অনেক মায়াবী চেহারা ওস্তাদ দেখলাম। যাক, বাচ্চার যখন গভীর নির্জন রাত্রে ঘুমের ঘরে চলে যাচ্ছে, ঘুমান্ত অবস্থানে মনে হয় কিছু খাচ্ছে। কেমনে খাচ্ছে আপনাকে একটু সিমটমটা দেখে দিচ্ছি। এরকম করে কিছু খাচ্ছে। খাওয়ার পাশাপাশি দেখা যাচ্ছে বাচ্চাকে বালিশের মধ্যে রাখানো হচ্ছে। বাচ্চা কিন্তু বালিশের মধ্যে থাকতেছে না, কখনো সামনের দিকে চলে যাচ্ছে, কখনো পিছনের দিকে চলে আসতেছে, কখনো গড়াগড়ি করতেছে, মাঝে মাঝে উঠে বসে সিমটমটা হয়ে আসতেছে। বাচ্চা ঘুমান্ত অবস্থানে চমকে চমকে উঠতেছে, কেমে দিন যাচ্ছে, শুকাচ্ছে, চেহারা ফিটনেসটা নষ্ট হয়ে যাচ্ছে। আবার বাচ্চা একটার পর একটা সমস্যা লেগে আছে, কখনো ঠান্ডা সর্দি লেগে যাচ্ছে, কখনো কাশি চলে আসতেছে, কখনো জ্বর প্রভাব হচ্ছে, কখনো পায়খানা ডিসকালার অবস্থান হয়ে যাচ্ছে, কখনো পেট ফাঁপাফাঁপি অবস্থান হচ্ছে, শ্বাসের প্রবলেম হচ্ছে, কেরমে দিন যাচ্ছে, শুকাচ্ছে। বেশ করে ওস্তাদ দেখুন বাচ্চাটাকে নিয়ে বাচ্চার অভিভাবক অত্যন্ত খুব দুশ্চিন্তা অবস্থান করতেছে। করার পাশাপাশি ওস্তাদ দেখুন বাচ্চাকে যে মেডিসিন গুলা প্রয়োগ করানো হচ্ছে, আমরা দেখতে পেলাম ওস্তাদ, বাচ্চাকে যে মেডিসিন গুলা প্রয়োগ করতেছে, এই মেডিসিন গুলা কিন্তু খাওয়ার পর বাচ্চার শারীরিকগত ভাবে বাচ্চা কিন্তু তেমন একটা ভালো নেই। একটু সুস্থ অবস্থান হলে পরক্ষণে আবার অসুস্থের দিকে চলে যাচ্ছে। আর বাচ্চা যে অস্থির ভাবে থাকবে, এই অস্থির ভাবে কিন্তু বাচ্চা থাকতেছে না। আবার বাচ্চাকে একটু সতর্কতে রাখতে হবে, কেননা ওস্তাদ এই বাচ্চাটার সিমটম কোয়ালিটিটা হচ্ছে ভিন্ন কালার। কেননা ওস্তাদ এই যে আপনাকে বললাম 6 মাস 26 দিন গর্ভে থাকা কালীনে এই বাচ্চাটা কিন্তু দৃষ্টিমূলক আক্রোশ অবস্থান হয়ে আসতেছে। আর যেটাকে দৃষ্টি অবস্থান হচ্ছে বাচ্চার সঙ্গে আপনার পিশাচের দৃষ্টি প্রভাবটা আছে। আর পাশাপাশি 12 গোপালই কিন্তু বাচ্চাটাকে ক্ষতিগ্রস্ত করতেছে। মানে বুঝতে পেরেছি ওস্তাদ? তাহলে 12 গোপালী নামে একজন আছে, কয়জন আছে? 12 গোপালী হচ্ছে তারা 12 জন। বাচ্চা কান্না পরিণত অবস্থান করবে, আর বাচ্চা জেদ প্রভাবটা বাড়িয়ে দেবে। আর পিশাচের কাজ হচ্ছে বাচ্চাকে শুকানো, অর্থাৎ ব্লাড খাওয়ানো। অক্সিজেনের সঙ্গে মেশিং হচ্ছে 6 মাস 26 দিন আগে, অর্থাৎ বাচ্চার কেবল গঠন হয়ে আসতেছে তখন থেকে কিন্তু এই বাচ্চাটাকে এফেক্ট করে চলে আসতেছে। বাচ্চা যখন অসীম আল্লাহ পাকের মেহেরবানিতে দুনিয়ার মধ্যে ভূমিষ্ঠ অবস্থান হলো ওস্তাদ, হওয়ার পর কিছুক্ষণ পর বাচ্চা কান্নায় পরিণত অবস্থান হলো। বাচ্চার এ পর্যন্ত এক পর্যায়ে বলানো যায় বাচ্চার ওজনে কিন্তু টাকা চলে যাচ্ছে, কিন্তু কোনো কাজ হচ্ছে না। জি ভাই, আপনার যে বাচ্চার যে তথ্যগুলো দিলাম, ইনশাল্লাহ যদি মিলে যায় অবশ্যই যোগাযোগ করবেন, আমরা চিকিৎসা দিব ইনশাল্লাহ। অনন্যা 18 বছর বয়স, নয়নপুরে, আসার দিন লাস্টে যে রোগীটা দেখলাম, স্বামী স্ত্রীর যে কালো জাদু ছিল, এটা একটু চেক দাও তো।
আলহামদুলিল্লাহ ওস্তাদ, আমরা সম্পূর্ণটা ইনশাল্লাহ ঘুরে দেখে চলে আসলাম। জি। আর তাদের কালো জাদুর মধ্যে এখন কিন্তু ক্যাফের প্রভাব নেই। আগে যে আংশিকটা কিছু অবস্থান ছিল তার থেকে আমরা 3টা জাগ্রত বান পেয়েছি ওস্তাদ। কথা বুঝতে পেরেছি ওস্তাদ? এই জাগ্রত বান যে 3টা অবস্থান ছিল আমরা ইনশাল্লাহ কেটে দিয়ে ভস্য করে দিয়ে আসলাম। পাশাপাশি যে নিয়মটা দেওয়া আছে নিয়মটা চলবে, তারা চালাতে থাকবে ইনশাল্লাহ। নাম হচ্ছে আবু হুরাইরা, পিতার নাম হচ্ছে মাসুদ মোল্লা। উনি আছে ফরিদপুরে। ওই যে ছোট বাচ্চাটা যে আসলো, যে এটা একটু চেক দাও। আলহামদুলিল্লাহ ওস্তাদ, বাচ্চার পা থেকে অর্থাৎ যে সিমটমটা ছিল আমরা ঘুরে দেখে একটা বান ছিল। আলহামদুলিল্লাহ ওস্তাদ, আগের থেকে অনেকটা নিয়ন্ত্রণে অবস্থান চলে এসেছে ওস্তাদ। আলহামদুলিল্লাহ ওস্তাদ। আর নিয়ম টিয়ম কিছু চেঞ্জ আবার তো নাই করা ঠিক হবে ওস্তাদ, কেন রাস্তাতে এটাকে আপনার সর্বপ্রথম কিন্তু যে কোনো নিয়ম 2 সপ্তাহ চলা লাগে ওস্তাদ। ঠিক আছে ইনশাল্লাহ। আর হচ্ছে তাসলিমা নারায়ণগঞ্জ ফতুল্লার রাতে তো আমি একটা পাঠাই দেওয়ার পর ধরা খাইলো। এখন কি আরো কিছু আছে নাকি? আর ওনাকে প্রত্যেকবারে কোরবানি দেওয়ার জন্য অনেক একটা বাধা পড়ে যায়, এটাও একটু খেয়াল রাখবে। আচ্ছা ওস্তাদ। এটা কি আরো কিছু আছে? আপাতত পাওয়া যাচ্ছে না, আমরা ছিলাম ওই জায়গায় ওস্তাদ। না রাত্রে ওটা কি হত্যা হয়ে গেছে? জি ওস্তাদ। ঠিক আছে ইনশাল্লাহ। আর হচ্ছে ওই মোমো, এটা একটু দেখ, এটার খবর কি? এর বিবাহ শাদীর এটা আমরা কাজ করতেছি ওস্তাদ। যে ওর হচ্ছে আমরা সবসময় লাগা আছে, তাদেরকে একটু চেষ্টা করতে হবে। কথা বুঝতে পেরেছি ওস্তাদ? জি। তা ঠিক আছে, আমি